दिल का मेरे टूट गई रे। জোতলা তো ভালোই, মানুষের এত টাকা হয়া ভালো ভালো জোতলা রাস্তাত পাক্কা দি পালাই যা। একদিক থেকে বেশ ভালো আছে, মোক জোতা কিনবা হয়নি। যা কিলা ধুই থইলে একদম নতুন চকচক হয়ে যাবে। জোতলার পে ডিজাইন ভালো হয়েছে, এবার পূজাটা ইলা জোতা দিয়ে পার হয়ে যাবে। জামাই শুনে জানতে এই তো কাকা বাড়ি যাই। ইলা ভাই কোন জোতা হাতত করে নি জান? এলা পূজার বাজার করি ন। এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়ে মারেন তোমরা। না এই আসিতে আসিতে কাদুত পড়ি গেল। ও তাহলে চলো চা খাই আসি। এত গরমে চা খাবেন? চা খাওয়া ভালো নয় তো, রক্ত জল কুড়িতে। আর ওর মধ্যে যে চিনিটা থাকে না, ওটা তো আরো ক্ষতি। আচ্ছা চলো টাকা আমরাই দিব। মাঝে মধ্যে চা খাওয়া ভালো, ক্ষতির যত হোক আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি। খাই দেয় যদ্দূর। চলো। হ্যাঁ চলো চলো। তোমরা বের খুনি খান। হয়নি তো দো, খাইনি যদিও। জীবনে আর কিছে খাওয়া ছাড়া। ঠিক করেন। জল টল দেওয়া হয়নি? জল ধোয়া এখনো শেষ হয়নি, আর 2 বিঘা মাটিতে। রাস্তা দুটো চা দিস তো। লাল চা দে লাল। এরকম একদম চা গিলা খাই খালি খালি লাগে। এই দুটা বিস্কুট দে। ইমন ভাব দেখা মনে হচ্ছে চা বিস্কুটের টাকা দিবে। না বিস্কুট না। তাহলে কাকা তোমার মার্শাল কোটা লাগে আনতে? 2টা মার্শাল চা একটা দিবে চাচি। বর্ষার দিনে তো যদি জমিগুলা জল দিবা হয়, কি করা যাবে? যুগ জামানা একদম পাল্টি যা। আর আজকাল রোদ দিয়া। রোদ মানে ফাটাফাটি নিয়া রোদ। বেকার পাক্কা দেন, আমাকে তো দেওয়া পারেন। তেলের বোতল হবে। তাহলে কাকা থাক, মুই যাও। চা তো খাই যা। হ্যাঁ মোর খাওয়া হয়ে গেলে। হয়ে গেলে? হ্যাঁ আচ্ছা থাক, মোনা বাড়ির কামছে। আচ্ছা যা তাহলে। হ্যাঁ ও 4 গ্লাস তো কেন গেলতে? যাক অনেক কিছু রাই গেলে, বেটা বেটির বিয়ার সময় ইলা দিয়ে পার হয়ে যাবে। আদে এটা তেলের বোতল করিস। জোতা অনেক কিছু রাই গেলে, সবগুলা ফের ভালো ভালো জোতা। আমার জীবনটা ইলা দিয়ে পার হয়ে যাবে, নতুন জোতা আর কিনবা হবে না। এটা কি বাড়ি না ভাঙাচোরা গুডাউন? যা পাইস তাই কুড়াই কুড়াই আনি জড়ো করিস। তুই আর কি বুঝিবু? মুই কামাই করু, মুই বুঝা পাহং। বাবরে যে গরম ধরিয়া। কই খাবার টাবা? কয়েকদিন পর তো দুর্গা পূজা, এবার পূজা শাড়ি নিবা হবে, জুতা কিনবা হবে। আগের বছর তো কিছুই কিনে দিসনি। এতগুলা জোতা বাড়ি থাকতে তুই আবার নতুন জোতা কিনি টাকা লাগি জলত ফেলাবু? জুতা গিলা টাকা দিয়ে কিনবু, আবার সে জুতা গিলা পুরি ঘুরি বেড়াবো। মানে কি বুঝায়? টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরি বেড়াইস। কি রকম ক্যাচালিয়া লোক, কোন কথা থেকে কি কথা কয়, কথার উত্তর দেওয়াই মুশকিল। মানুষ কি তাহলে জুতা পরেনি? টাকা দিয়ে জুতা কিনে নি? ওরা তো ভুল করে টাকা দিয়ে জুতা কিনি পাওয়াত পরে। আর মুখ দেখ পায়ের পরা জিনিস কোনদিন টাকা দিয়ে কিনুনি। বাড়িতে অনেক জুতা আছে, ওখান থেকে দেখ কোনটা পছন্দ হয় কর, তারপর পরে জুতা জুতা করিস না সব সময়। জুতা কিনে না দিলেও শাড়ি তো কিনে দিব। টাকা নাই। তো বিয়া করে মোর জীবনটা বেকার হয়ে গেল। কোনোদিন একটা নতুন জিনিস কিনে দিলনি। কিনে দিবা পারিলাম, কিনে দিবে না। মনটা এত ছোট। টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে, শুধু খরচা করলে হবে না। একটা কথা আছে, আজ पैसे को बचाओगे तो কাল বুড়ে वक्त में पैसा तुम्हें बचाएगा। বুঝা পালো? এই জন্য আমার মনে শখ আর পূরণ হবে না। শোন টুম্পা, শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আর এবার বলে পাটের যে দাম, তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে। আর কদিন পর তো পূজা, সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনোবার তো দিনই। কি আর করা যাবে, তাই করবা হবে। বাবাই যদি কিছু কিনে দেয়। হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে। তোকে শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট। তো একটা কাজ করি, আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই। আচ্ছা চলো। তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফটা। তুই বাপের ঠিনা ভালো হওয়ার জন্য, বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও। ওরে বাবা, দই মিষ্টি? টাকা খরচা করি দই মিষ্টি নেওয়ার দরকার নাই, মুই ব্যবস্থা করুম। হ্যাঁ দাদা 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 তো হো ইনা ফের কেন দাঁড়ালু? তুই দেখ পাওয়া গেলে বড় বড় তাল 20 টাকা করে পিস বিক্রি হবে। চল কেমন লোক এই তো, মিষ্টিটাও কিনবে না, টাকা খরচা করবেই না কোনো মতে। মিষ্টির থাকি ভালো জিনিস নিয়ে যাইলে সবাই তাল বড়া খাবা পারিবে। কইলে তো হবে না, মানুষ তাল বড়া খাবা চায় কিন্তু তালে পাইনি, কিনিবা জালে দাম। বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আই দেখো তোমার জন্য কিনে আসি। হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবে, ভালো জিনিস তো আনবা পারবে না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি গেলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও, লাভ কথা কই লাভ নাই। শাশুড়ি দাও যাও। হ্যাঁ ভালো আছি।
খালি মুড়ি খাবার দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই যে দেখো মাটি তাল কুসকুরবা দিয়াই। দেখ গাজক, তারপরে খাবা আসেন। কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট মুই কইবা পারিম না, তুই কয়েক, মোর ভয় লাগে। হয় গান্ডুরা। শ্বশুর মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাকে জামা প্যান্ট কিনে দেওয়া আজকা। কি জামাই খাতে খাতে চমকেছেন কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হল মাথা তাল পড়িল। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পেলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাপু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা করি নাই, টানা টানা চুলি, আর কদিন পরে পূজা, পূজাটাতে কি করি কাটামো, আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে, একটা তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, আমি বস্তা পড়ে বেরাম। তোর বাপ মোবাইল এগুলো শাড়ি কিনে দেয় না? বেটিক দুটো শাড়ি দিয়ে দઉં, মোক তাহলে দুটো নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে আমি শাড়ি কিনে দেব। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা, এবার পূজার শাড়িটা কিনে আন। কোনাকে নিয়ে আই, দেখাবার নি বুঝাবার নি। বাপরে খেপাই দিয়ে কি অনেক শোনা যায়, পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছু দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয়, আমরা সবকিছুই দিন হয়, জামা হোক, প্যান্ট হোক, ঘড়ি হোক, সাইকেল তো নাই, বাইক দিয়ে দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে শ্বশুর? বুঝান কোনাকে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মুড়ি দিকে আসুন কোনা গেল। এ বাপরে তোলা খাস হ্যাঁ। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলেপেলে দেখিও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্যই সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবা দরকার। আর বিটি তো কোবাই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও, জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি, কোনো কিছু আশা করিনি, অন্তত মুই আর কি। কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে, কারণ শ্বশুর ভালোবাসি দেয়। শ্বশুর হচ্ছে বাবার মতন, আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তিগুলা কে দেখবে কদিন? তোমরা ফের কোনা আসে হেন? তোমরা কোনা যান? আমরা হাগিবা আসিয়া, এটা পায়খানা। তো ওটাই আর কি, আমরা তো আশা করি আমার যেন বেটি হয়, তখন আমার জামাই আমরা মন খোলাই দিম, আমরা তো লিস্ট করে রাখি কি দিম। আর আমার গ্রামে একটা জমিদার আছে, ওই তো জামা কাপড় হয় নিজের জমি জায়গা জামাই নামে লিখি দিয়াই, কারণ জামাই তো সব, জামাই ছাড়া কিছে। কিন্তু আমরাও তো আশা করিনি, শ্বশুর যা দেবে আমরা ওতে খুশি। এই যে এত জোরে যে লাগিল হামাক, আমরা এক নাও রাগ করিনি, কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ, তোমার চরণে আমরা সবসময় থাকবা চাই। শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান, তো সবসময় তো থাকবেই হবে না। হয়া বাড়ি খাবার দিয়া যাও, খাও, আমরা এখন শেয়ার করব। হ্যাঁ করো। আগে করলে তো আমরা সাবন দিয়ে ঘষায় শ্যাম করে দিন ভালো করি। করো খাবার তাড়াতাড়ি, তো লাগে না তোমাক। আসো দেখি শুনি, আসো দেখো, জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র,
আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয়। আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ কোন হয়, আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে। বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে, বুঝলেন? গেল কোনাতে লোকটা কাজে কোনা গেলেন তে শ্বশুর কই বাবা? বন্ধ করো। দেখো দি মুতিতে মুতিতে লাইট মারে। হ্যাঁ আঙ্গুলটাও ভিজি গেল। ওটাই আর কি, এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান। আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে, বস্ত্র দান। বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয়। হয়ে গেলে আর দেখো পুরাতে মাইক বাজার চালু হয়ে গেল, পূজা চালু হয়ে গেলে মনে হচ্ছে টিকিস 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 টিকিস। আর পূজা মাত্র 4 দিন, তো তাড়াতাড়ি জামা কাপড় না দেখেন 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 পূজা হাত তো ধোয়া না। তোমার হাত তো চালাইলে কিছু ধোয়া যাবে না। কাকা কোনা যাইছে? এই তো একটা বাজার করবা যাও। শুন 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 একটা শুন। এই একটা যাবা হবে তাড়াতাড়ি, দোকান লাফের উঠে যাবে। হ্যাঁ যাবুতে যাবো, শুন এক নাই না। হ্যাঁ কয় কয় কয়। কাকা আর কদিন পর তো দুর্গা পূজা, জামাই কি দিলুতে? না কিছু দুংনি। কিচ্ছু দিসনি? তোর জামাইটা এত খাটাখাটনি করে কুর, সবসময় দেখা পাও কাম করা নিয়া, তাও কিছু দিসনি? এত ভালো জামাই কুনা বাবু, পূজার সময় তো কিছু দিবা হয়। আচ্ছা থাক। তো এই নামক আর এক মুহূর্ত থাকে আমি নাইনি, মানুষের আশা করি লাভ নাই। একটা ধর দেখে এত কাম করে দিন কি দাড়ি কাটার টাকাটাও দিলে নি এক নাও, এত খরচ লোক হইলে হয় নাকি? ও জামাই তোমরা বাড়ি চলে যান। হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করে আনি না। দেখো জামাই তোমাকে তো আমরা কোনোবার দিবা পারিনি, তো এইবার পূজার জন্য নিয়ে আসি। একটা দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। না 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 দুজনের আছে আর কি। আচ্ছা আচ্ছা ভক্তি দে। আচ্ছা আশীর্বাদ করি, ভালো থাকো। হ্যাঁ যাও যাও দেখে শুনে যান। হ্যাঁ দেখিলু মোর বাপ কত ভালো, তুই করছিলু মোর বাপ ভালো না হয় কিছু দিননি, এখন দিন না জামা কাপড়। হ্যাঁ দিল না না হয় মোর জন্য পালু, মই যদি ওই বুদ্ধিটা না করনই। কোন বুদ্ধি? চৈতন্য দা মোর একটা কাজ করে দেবো, তোমাকে একটা চা খিলাম। আচ্ছা কি কাজ কদি? কাজ তো কিছুই নাই, খালি মোর শ্বশুরক একটা কথা কব। কি কথা? তাহলে তোমার কব হবে? আচ্ছা চিন্তা করিস না, হয়ে যাবে। চ তাহলে চাটো খিলা। এখানে চা খাবো, কামটা না করতে, কামটা আগে করতে তারপর আমি চা খিলাম। তো তুমি আচ্ছা আমি যাও কাম। আচ্ছা হ্যাঁ কাকা তো এফকাইজি বাজারও যায় না, দাঁড়াও নেই। আর কদিন পর তো দুর্গা পূজা, জামাই কি দিলুতে? না কিছু দুংনি। এত ভালো জামাই কুন্না বাবু, পূজার সময় তো দিবা হয়। হ্যাঁ কইলে তো হবে না। চ খাওয়া তো গেল, নালিখানা পান হইলি। বাপ রে বাপ কত কষ্ট করা গেল এইলার জন্য, তোর ধরে হাট। চ চ চ চ ফটাফট চ, বেলা থাকতে চলে আসা হবে। একটা টোটো নাই। দেবুদা বৌদি কোনে যাচ্ছি তে? এই তো মেলা দেখিবা। কি দেখিস? মেলা দেখিবা যাচ্ছেন দেখলে কোন পোশাক পরে যাচ্ছেন তে? ঢিলা ঢালা প্যান্ট, বৌদির ফির নাইটি। কি আর করা যাবে, শ্বশুর যেহেতু পূজা দেখার জন্য দিয়া, কত কষ্ট করা গেল এইলার জন্য। দেখা যাক কি কি দিয়া। এই যে তোর শাড়ি। এটা তো শ্বশুরের পুরাতন জামা প্যান্ট গিলা একদিন দেখুন তোর কি দিয়া। এটা কি? এটা তোর নাইটি। আচ্ছা তোমরাই কত এইগুলা পিনতে মেলা দেখবা যায়? কেন দেখা যাবে না? তোর বাপের তো পূজা দেখার জন্য দিয়া। চ হাডেক খুব করিল মেলা দেখি, মেলা দেখা যাবো, মেলা দেখা যাবো। চ প্রথমে সরাইয়া ঢুকিম, তারপর অমর সঙ্গ, তারপর তরুণ সঙ্গ সব দেখিম, তারপর চলে যাবো গুমরামপুর হাট জরে। আর বেশি কিছু খাবো নাই।